দোকানের আলুর চপ তো অনেক খেয়েছেন, একবার বাড়িতে এইভাবে চিড়ে দিয়ে চপ বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। খেয়ে একেবারে মন ভরে যাবে, দোকান থেকে আর কিনে খেতে হবে না। সন্ধেবেলায় হালকা ফুলকা খিদের জন্য কিন্তু এই স্ন্যাক্সটি খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে চিড়ে দিয়ে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন দেখি। এখানে আমি নিয়েছি 1 বাটি চিড়ে। এটা নর্মাল চিড়েই আমি নিয়েছি। এবার এই চিড়েটাকে খুব ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব, যাতে চিড়ের মধ্যে এক্সট্রা কোনো নোংরা না থাকে। ভালো করে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এইবার নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা 3টি আলু। এবার এই আলুটাকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিয়েছি। এইদিকে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, গ্রেট করা গাজর, গ্রেট করা আদা আর রসুন কুচি, লঙ্কা কুচি, একটা ক্যাপসিকাম কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। তো দেখুন চিড়েটা খুব সুন্দর করে জল ঝরে গেছে। এবার দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা গাজর, দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার দিচ্ছি এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে চপগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে হবে। এবার খুব ভালো করে সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিয়েছি। এইবার আমি চপগুলো একটা একটা করে বানিয়ে নেব। প্রথমে এখান থেকে আমি কিছুটা নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে হালকা করে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেছে একটা চপ। এইভাবেই কিন্তু খুব সহজেই চপগুলো তৈরি করে নেওয়া যাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে সবগুলো চপ কিন্তু রেডি করে নিয়েছি। এবার এইদিকে কড়াইতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। চপগুলোর একদিকটা হয়ে আসলে এইভাবে একটু হালকা হাতে আমি উল্টে দিচ্ছি চপগুলো। এইভাবে কিছুক্ষণ পর চপগুলো একটু উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন চপগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার চপগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো চপ খুব সুন্দরভাবেই ভেজে নিয়েছি। আর আওয়াজ শুনেই কিন্তু বোঝা গেছে কতটা মুচমুচে হয়েছে এই চপগুলো। সস দিয়ে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, বা চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে কোনো অতিথি আসলে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই চিড়ের চপগুলো। ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।